আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। স্ক্রিনে যে সুন্দর ছবিটি দেখছেন, এটা পাঠিয়েছে ঢাকার বন্ধু অদিতা বারোয়া, যাকে আমি রিমি বলেই ডাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমরা ওয়েল পেস্টেল ব্যবহার করে অ্যাক্রিলিক কালার তৈরি করার চেষ্টা করব। তো আসুন আমরা অ্যাক্রিলিক কালার করার জন্য ওয়েল পেস্টেল নিলাম। তো এখন আমি এই ওয়েল পেস্টেলগুলোকে মোমবাতির আগুনে গলিয়ে নেব। তো দেখুন, আমি একটি চামচের মধ্যে করে ওয়েল পেস্টেলকে গলিয়ে নিচ্ছি ভালোভাবে। ওয়েল পেস্টেল গলিয়ে নেওয়ার পর আমরা এটাতে সামান্য পরিমাণে নারিকেল তেল মিশিয়ে দেব। এরপর এগুলো একসাথে মিক্সিং করে নেব, ভালোভাবে মিক্সিং করে নেব নারিকেল তেল এবং ওয়েল পেস্টেল। তো আসলে এখানে আমি তেলটা একটু কম মিশিয়ে ফেলেছিলাম, যার কারণে বারবার বসে যাচ্ছে। আর একটা হচ্ছে যে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল আজকের, বাইরে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ওয়েদার, তাই এগুলো আসলে বসে যাচ্ছিলো বারবার। যেহেতু ওয়েল পেস্টেল তাপ পেলে গলবে, আবার বসে যাবে। তো ভালো ফলাফল পেতে আপনারা একটু বেশি ওয়েল ইউজ করবেন, এত বেশি ইউজ করবেন না, বেশি ইউজ করলে আবার কাগজে লেগে যাবে, পরিমাণ মতো ইউজ করতে হবে। তো দেখেন, আমরা এটা দিয়ে এখন ছবি আঁকার চেষ্টা করছি। বন্ধুরা, আমি বলে রাখছি, এটা যেহেতু অরিজিনাল নয়, অ্যাক্রিলিক নয়, তো অরিজিনালি অ্যাক্রিলিকের মতো হবে না, ঠিক আছে? এটা ওয়েল পেস্টেল দিয়ে যেরকম এর থেকে ভালো হবে, তবে অরিজিনালি অ্যাক্রিলিক কালারের মতো এটা দিয়ে ফলাফল পাওয়া যাবে না। তো আরেকটা স্টেপ আছে, আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে আরেকটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ঘরে বসেই অরিজিনাল অ্যাক্রিলিক কালারের মতো রং তৈরি করতে পারি। তো যেহেতু বাংলাদেশে বর্তমানে লকডাউন চলছে, প্রয়োজনীয় জিনিসপত্র আনা যাচ্ছে না, সেই কারণে ওই ভিডিওটি এখন শেয়ার করব না। ইনশাল্লাহ লকডাউনের পরে আমি আপনাদের সাথে ওই ভিডিওটিও শেয়ার করব। আর ওই ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এতে করে আমার নতুন সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো আমি আগে থেকেই গলিয়ে রেখেছিলাম ওয়েল পেস্টেল, গ্রিন কালার অ্যান্ড লাইট গ্রিন কালার দুইটা। তো এগুলো আমি এখন ইউজ করছি। দেখেন, হালকাভাবে ইয়ের মধ্যে লাগিয়ে, তো এগুলো আসলে বারবার গলে যাচ্ছিলো, যার কারণে অসুবিধা হচ্ছিল। আপনারা যদি একটু বেশি করে ওয়েল মিশিয়ে দেন পরিমাণ মতো, তাহলে এটা মানে একেবারে গলে যাবে না, বসে যাবে না, সুন্দর হয়ে থাকবে। তো আমি অ্যাকুরেটলি এটা আঁকছি না, যেহেতু আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, তাই একটি সামান্য পরিমাণ আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আসলে আমি এটি প্রয়োগ করলাম। তো আপনারা যদি এভাবে আঁকেন, ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো দেখেন, আমি এটা আঁকছি করে। তো আপনারা যদি আপনাদের কাছে তুলি না থাকে, তাহলে আপনারা আমরা অন্য ব্রাশ ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ব্রাশ ইউজ করলে হবে। তো দেখেন, অনেকটাই অ্যাক্রিলিকের মতো হচ্ছে, তবে আমি তো আগেও বলেছি যে এটা অ্যাক্রিলিকের মতো, পুরোটা অ্যাক্রিলিকের মতো হবে না, যেহেতু এটা অরিজিনাল অ্যাক্রিলিক নয়, আর রঙগুলো বারবার বসে যাচ্ছিল, তাই আগুনে আবার গলিয়ে ছবি আঁকতে হচ্ছিল। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।
আর যদি আমার চ্যানেলের ভিডিওটি ভালো না লাগে তাহলে তো ডিসলাইকের অপশন অবশ্যই আছে, একটা ডিসলাইক দিয়ে দিবেন, তাদের সমস্যা নেই। লাইক ডিসলাইক নট এ ম্যাটার, আপনাদের লাইক ডিসলাইক দুইটাই আমাকে অনুপ্রেরণা দেয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।